পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কিংশুক ঘোষ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা শুনতে পাচ্ছেন প্রেত পুরাণ কথা। বন্ধুরা, আজকের ঘটনাটি সব ঘটনা থেকে একটু আলাদা হতে চলেছে, কারণ আজকের ঘটনাটি কলকাতার অন্যতম রহস্যময় ও বিতর্কিত স্থান পুতুল বাড়িকে ঘিরে প্রচলিত একটি সত্যভিত্তিক অভিজ্ঞতার ওপর। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা আমাদের আগের এপিসোডগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। আর যদি এখনও আপনারা না দেখে থাকেন তাহলে প্রেত পুরাণের আগের পর্বগুলি একবার দেখে নিন, কারণ প্রতিটি পর্বে আমরা তুলে ধরি এমন সব রহস্য যা বাস্তব আর অজানা মাঝখানে দাঁড়িয়ে আছে। অডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ প্রদান করে এমন বিভিন্ন রহস্যময় ও ভৌতিক ঘটনাকে কালেকশন করে আপনাদের কাছে বাস্তবসম্মতভাবে তুলে ধরবার জন্য। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এপিসোডটি। কলকাতার উত্তরাংশে গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা একটি পুরনো বাড়ি। দিনের বেলায় দেখলে এটি কেবল একটি ভগ্নপ্রায় ঐতিহাসিক স্থাপনা, কিন্তু রাত নামলে চারপাশের বাতাস যেন বদলে যায়। লোকমুখে শোনা যায় এই বাড়ির জানালার ফাঁক দিয়ে মাঝরাতে ছোট্ট একটি মেয়েকে দেখা যায়। কেউ বলে তার হাতে পুতুল থাকে, কেউ বলে সে কাঁদে, আবার কেউ কেউ দাবি করেছেন সেই কান্নার শব্দ শুনে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। এই বাড়িটি আজ সবার কাছে পরিচিত কলকাতার পুতুল বাড়ি নামে। এই ঘটনাটি ঘটেছিল 2018 সালের এক শীতকালে। ঘটনার মূল চরিত্র একজন ফটোগ্রাফার, তার নাম ধরা যাক অরিন্দম। অরিন্দম পুরনো ঐতিহাসিক স্থাপনার ছবি তুলতে খুব ভালোবাসতেন। একদিন তিনি কলকাতার পুরনো স্থাপত্য নিয়ে একটি ডকুমেন্টারি তৈরির পরিকল্পনা করেন। তখনই প্রথম তিনি পুতুল বাড়ির কথা শোনেন। অনেকে তাকে সাবধান করেছিলেন, বলেছিলেন দিনে যেতে পারো কিন্তু সন্ধ্যার পর ওখানে থেকো না। অরিন্দম অবশ্য এসব বিশ্বাস করতেন না, তার কাছে এগুলো ছিল কুসংস্কার। আর সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিলেন এক রাত পুতুল বাড়ির আশেপাশে কাটাবেন। সেদিন সন্ধ্যে 7টায় তিনি পৌঁছন পুতুল বাড়ির সামনে। চারিপাশে কুয়াশা, গঙ্গার দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। বাড়িটা দূর থেকে দেখেই তার শরীরে কেমন একটা অস্বস্তি শুরু হয়, কিন্তু তিনি গুরুত্ব দেননি। ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করেন। প্রথম কয়েকটি ছবি একেবারে স্বাভাবিক আসে, কিন্তু হঠাৎ একটি ছবি দেখে তিনি থমকে যান। দ্বিতীয় তলার একটি জানালায় যেন কারোর মুখ দেখা যাচ্ছে, একটি ছোট মেয়ের মুখ। তিনি অবাক হয়ে আবার তাকালেন, জানালাটা তখন ফাঁকা। রহস্য আরও ঘনীভূত হয়। অরিন্দম ভাবলেন হয়তো আলোর প্রতিফলন, তাই তিনি আরও কয়েকটি ছবি তোলেন। কিন্তু এবার অন্য সমস্যা শুরু হলো। ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাটারি পুরো চার্জ থাকা সত্ত্বেও স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে। একসময় তিনি স্পষ্ট শুনতে পেলেন একটি শিশুর হাসির শব্দ। হাসিটি খুব ক্ষীণ কিন্তু একদম পরিষ্কার। চারপাশে তখন কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা, তবুও শব্দটা যেন ঠিক বাড়ির ভেতর থেকে আসছিল। ঠিক রাত 10টার পর অরিন্দম তখনও ফিরে যাননি। তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে নোট নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ তিনি অনুভব করলেন কেউ যেন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, একটি ঠান্ডা উপস্থিতি। তিনি ঘুরে তাকালেন, কিন্তু কেউ নেই। মাটিতে পড়ে আছে একটি পুরনো ভাঙা পুতুল, যেটা কয়েক মিনিট আগেও সেখানে ছিল না। তার বুকের ভেতর কেমন একটা চাপা ভয় জন্মাতে শুরু করলো। মাঝরাত প্রায় 12টা, চারপাশ একদম নিস্তব্ধ। ঠিক তখনই তিনি শুনলেন কেউ যেন খুব আস্তে আস্তে কাঁদছে, একটি শিশু কণ্ঠ। সেই কান্না ধীরে ধীরে বাড়তে লাগলো, মনে হচ্ছিল বাড়ির ভেতরে কোনো একটি ঘর থেকে আসছে। অরিন্দম সাহস করে এগিয়ে গেলেন। তার টর্চের আলো জানালার দিকে পড়তেই 1 সেকেন্ডের জন্য তিনি দেখলেন সাদা পোশাক পরা একটি ছোট্ট অবয়ব, তার হাতে একটি পুতুল, আর সেই অবয়বটি সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। পরের মুহূর্তেই সেটি অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, অরিন্দম দ্রুত ক্যামেরায় তুললেন, একটি ছবি তুললেন। ফ্ল্যাশ জ্বলে উঠল, আর ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, এখান থেকে চলে যাও। তিনি ঘুরলেন, কেউ নেই, কিন্তু সেই মুহূর্তে তার শরীর এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে তিনি ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। পরদিন বাড়ি ফিরে তিনি ক্যামেরার ছবি দেখতে বসেন। প্রথম কয়েকটি ছবি
স্বাভাবিক, কিন্তু রাত 12টার পর তোলা ছবিগুলোর মধ্যে কয়েকটিতে অদ্ভুত ছায়া দেখা যায়। একটি ছবিতে জানালার পাশে ছোট্ট একটি শিশুর অবয়বকে দেখতে পায়, আরেকটিতে যেন পুতুলের মতো একটি মুখ। অরিন্দম ছবিগুলি তার বন্ধুদের দেখান, কিন্তু তার বন্ধুদের মধ্যে কেউই তাকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। স্থানীয়দের মতে বহু বছর আগে এই বাড়িতে একটি ছোট্ট মেয়ের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। তার প্রিয় খেলনা ছিল পুতুল, আর সেই কারণেই নাকি আজও ওই বাড়ির ভেতরে পুতুলের উপস্থিতি অনুভব করেন অনেকে। তবে এই ঘটনার কোনো সরকারি প্রমাণ নেই, এটি শুধুমাত্র স্থানীয়দের মুখে মুখে প্রচলিত কাহিনী। তবে বহু মানুষ আজও দাবি করেন রাতের পুতুল বাড়ির পরিবেশ স্বাভাবিক নয়। সত্যি কি সেখানে কোনো অশরীরী উপস্থিতি রয়েছে, নাকি সবটাই মানুষের কল্পনা, সেই উত্তর আজও অজানা। তবে অরিন্দমের সেই রাতের অভিজ্ঞতা তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্করের স্মৃতি হয়ে রয়েছে। আর কলকাতার পুতুল বাড়ি আজও রহস্যে ঢাকা। হয়তো কোনো এক অন্ধকার রাতে কেউ আবার শুনবে সেই শিশুর হাসি, হয়তো কেউ আবার দেখবে জানালার ধারে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিকে। আর হয়তো তখনও প্রশ্নটা একই থাকবে, সত্যিই কি পুতুল বাড়িতে কেউ আছে, নাকি পুরোটাই লোককথা আর গুজব? সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কলকাতার পুতুল বাড়িতে আজও কোনো রহস্য আছে, নাকি সেখানে অশরীরী আত্মার উপস্থিতি আছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এখনও যদি আপনারা প্রেত পুরাণ পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর আগের এপিসোডগুলি যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন, কারণ প্রতিটি পর্বে আমরা নিয়ে আসি বাস্তব ঘটনা, লোককাহিনী এবং অজানা রহস্যের নতুন অধ্যায়। আমি কিংশুক ঘোষ আছি আপনাদের সঙ্গে, আবারও ফিরব নতুন এক ভয়ঙ্কর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর অন্ধকারের প্রতিটি শব্দকে হালকাভাবে নেবেন না। ধন্যবাদ।